আমরা দেখেছি যখন আদিবাসী ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি হলো, সোভেরেন্টি সন্ত্রাসীরা কিভাবে আদিবাসী জনতার উপরে হামলা করলো, যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরা দেওয়া হলো তখন পুলিশ কিভাবে আক্রমণ করলো, যখন শাহবাগে প্রাইমারি শিক্ষকরা আন্দোলন করে তখন কিভাবে পুলিশ প্রশাসন এসে তাদের উপর লাঠিচার্জ করে, টিয়ার সেল ছোড়ে, জল কামান ছোড়ে। কিন্তু এই একই পুলিশ প্রশাসন একটা ক্ষেত্রে যখন খুবই অ্যাক্টিভ, যখন প্রত্যেকটা আন্দোলন দমন করার ক্ষেত্রে তারা চড়াও হয়, খুবই অ্যাক্টিভ থাকে, কিন্তু একই রকম ভাবে দেখা যায় যখন একটা চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে সেখানে পুলিশ প্রশাসন সবাই নিষ্ক্রিয়। শ্রমিক অঞ্চলগুলোতে আমরা দেখলাম যে শ্রমিকদেরকে গুলি করা হচ্ছে, ওইখানে শ্রমিক আন্দোলন দমন করতে যৌথ বাহিনী অভিযান করছে, ডেভিলস হান্ট অভিযানে মানুষ মারা যাওয়ার কথা আসছে, কিন্তু এই বিচার কার্যের মাধ্যমে মানে মানুষজন আসল বিচারটা পাচ্ছে না। যখন একটা মামলা হচ্ছে ওই মামলাতে দেখা যাচ্ছে 3 জন যে ধর্ষণের অভিযুক্ত তাকে হচ্ছে জামিন দেওয়া হচ্ছে পরদিন। আমাদের পুলিশ প্রশাসন এবং বিচার যে মন্ত্রণালয় বা বিচার বিভাগ সেটা 5ই আগস্টের আগে যেরকম নিষ্ক্রিয় ছিল এখন একই রকম ভাবে নিষ্ক্রিয়, বরং তারা আরো বেশি নিষ্ক্রিয় ভূমিকায় চলে আসছে। বাংলাদেশের জনগণ যে শান্তি চেয়ে গণ অভ্যুত্থান করেছিল সেই প্রত্যাশা পূরণ করতে অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। এজন্যই আমরা বলছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত এই মুহূর্তে পদত্যাগ করা, তার ব্যর্থতার দায় স্বীকার করে এবং পদত্যাগ করে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে বিচার বিভাগকে ঠিক পথে আনা যায় এবং কিভাবে পুলিশ প্রশাসনকে দ্রুততম সময়ে অ্যাক্টিভ করা যায় সেই চেষ্টা করা। এখন আমরা এই ধরনের কোনো চেষ্টাই দেখছি না। এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। সে যদি তার ব্যর্থতা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে, পুরো অন্তর্বর্তীকালীন সরকারের যে প্যানেল আছে তাদের উচিত নির্বাচন দিয়ে, তারা যদি স্টেটকে অ্যাক্টিভ করতে না পারে তাদের উচিত পদত্যাগ করে দ্রুততম সময়ে নির্বাচন। আমরা 5 আগস্টের পর আমাদের একটা স্বপ্ন ছিল, চাওয়া ছিল যে দেশের যে পরিস্থিতি ওটা আরো অনেকটাই ভালো হবে, অনেকটাই স্থিতিশীল হবে, শান্ত হবে, কিন্তু তা কিন্তু ঘটে নাই। কেবল 5 আগস্টের পর না, এমনকি ইন্টারিম সরকার ক্ষমতায় আসার পর আবার আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরও খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ঘটেই চলেছে এবং প্রত্যেকদিন ওটা হার বাড়তেছে। আপনারা দেখছেন গতকালকে ঢাকার ধানমন্ডির মতো একটা ব্যস্ত জায়গায় প্রকাশ্যে চাপাতি ছুরি নিয়ে ঘুরে বেড়ায় ডাকাতি করা হয়েছে। আপনারা দেখেন যে গতকালকে আরেকটা খুবই দুঃখজনক ঘটনা, ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা একটা ধর্ষণ বিরোধী আন্দোলন করার পর তার ঠিক বিপরীতে যে রাস্তাটা ওই টাইমে ওই রাস্তায় একটা শিশুকে ধর্ষণ করা হয়। তো এই যে অবস্থা, এটা দায় তো আসলে একজন কাউকে দেওয়া যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা যতভাবে সম্ভব সবভাবেই ব্যর্থ হয়েছে। আর্মি যে দায়িত্ব পালন করার কথা ছিল, আর্মি সেই দায়িত্ব মোটা পালন করছেন না। তারা সর্বোচ্চ দেখা যাচ্ছে কি 300 ফিট বা এই ধরনের অঞ্চলে যারা টিকটক বানান বা জোরে বাইক চালান তাদেরকে আটক করতেছেন, কিন্তু আসল যে অপরাধীরা তারা এখনো নির্ভয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এবং তাদের যে অপরাধী কার্যক্রম সেগুলো চালিয়ে যাচ্ছে।